যে জামাত ইসলামী আন্দোলন ভাই ভাই, কথা ঠিক। চরমওয়ালাদের আখলাক দেখছে, চিন্তা করছে যে না এদের সাথে মহাব্বত করতে হইব, কথা ঠিক না বে ঠিক। এখন আমি প্রায় বলি যে জামাত বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন আর জামাত ইসলাম বলেন, সব আমরা ভাই ভাই হয়ে গেছি, কথা ঠিক কিনা বলেন। যে জামাত ইসলামী আন্দোলন ভাই ভাই, কথা ঠিক। শুধু জামাত না, হেফাজত বলেন, জমিয়ত বলেন, খেলাফত বলেন, আমরা চাই আমাদের দিলের তামান্না ইসলামিক সব দল এক হোক। চাই কি চাই না? আরে আমাদের সংসদে যদি ফয়জুল করিম সাহেবের মতো একজন বসে, ক্ষমতা আছে এই দেশে 2 নম্বরই করা। হ্যাঁ, হুজুরের গতকালকে একটা বক্তব্য শুনতেছিলাম, অনেক আগের হয়তো বা হবে, বরিশালে মনে হয়, যে উনি বক্তব্যটা এরকম দিছিল যে আমি ফয়জুল করিম যদি একটা চটকনা দিই, ভালো মতো দিলে সাফার একটা দাঁতও থাকবে, এরকম ভাবে বক্তব্যটা দিচ্ছিল, পুরো আমার মনে নেই। তা আমি চিন্তা করতেছি, এইরকম গরম মানুষ যদি, অমরি মেজাজের লোক যদি, জালালি মেজাজের লোক যদি সংসদে বসতে পারে, উপায় নাই কোনো, কথা ঠিক না বে ঠিক। এই সন্ত্রাসী, গুন্ডাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো কিছু এই দেশে আর চলবে, রডের বদলে বাঁশ দেওয়া চলবে, গুন্ডামি আর গুন্ডামি, চাঁদাবাজি আর চাঁদাবাজি, কথা ঠিক কি না। কেউ ক্ষমতায় থাইকা চাঁদাবাজি করছে, কেউ ক্ষমতায় না আইসেই চাঁদাবাজি শুরু কইরা দিছে, কথা বলেন ঠিক না বেশ ঠিক। আমি বলি তুই আগে ক্ষমতায় আয়, তারপর কথা ঠিক। প্রায় জায়গায় বলি ক্ষমতায় তো তুই আয় অবস্থায় আমিও আই, তো তুই যেমন আমিও তেমন, পাওয়ার বরাবর, কথা ঠিক। তোর দলও ক্ষমতায় নাই, আমার দলও ক্ষমতায় নেই, পাওয়ার বরাবর। তো তুই দিয়ে আমার কাছে 5 লাখ দিতে হইব, 10 লাখ দিতে হইব, কথা ঠিক না বে ঠিক। কয়দিন আগে আমি যে কোপাল দি এক জাহেল পাশের থানায় আছে, নাম কইতাম না, হ্যাঁ গিয়ে পর থেকে মিলে তালা লাগাইছে, 1 লাখ করে টাকা দিত, শুনছেন মনে হয় আপনারা। তো আমি ওইখানে বলছিলাম যে মানুষগুলোর পিড়ায় না, এই জাহেলগুলার খাম্বার লগে বাইন্দে পিড়ান দরকার। তো ঠিক আছে, তোর দল যদি ক্ষমতা আসতো তখন তোর একটু এক্সপেক্ট করতাম, এখন তো তুই আসিস নাই, এখন এত পাওয়ার পাস করত। আর আমরা তো বিশ্বাস করি যে দুনিয়ার বুকে যারা নির্বাচিত হবে তারা মানুষের খাদেম হবে, তারা মানুষের উপরে জুলুম করবে না, কথা ঠিক কিনা বলেন। এটা কেমন জুলুম যে একটা বাড়ি করতে হলে তাকে ট্যাক্স দিতে হবে, একটা মেল চালাইতে হলে তাকে টাকা দিতে হবে। কেন? আমার টাকা আমি মেল করেছি, আমার টাকা আমি বাড়ি করছি, আমি আপনাকে টাকা দিতে যাব কেন? এটা তো জুলুম, কথা ঠিক না বে ঠিক। এই জন্য এই দেশে ইসলামের বিকল্প কিছু নেই, কথা ঠিক কিনা বলেন। ইসলামের বিকল্প কিচ্ছু নাই। আজকে আপনাদের এই ইউনিয়ন ইসলামিক চেয়ারম্যান, একজন আলেম চেয়ারম্যান, এখানে চাঁদাবাজি আছে? যদিও থাকেন আড়ালে হইতে পারে, আমার মনে হয় না কাউসার ভাইয়ের সামনে চাঁদাবাজি করতে পারবো, কথা ঠিক না বে ঠিক। ইসলাম যদি এই এলাকার এখন একজন চেয়ারম্যান হইছে, হাত পাকার, যদি চেয়ারম্যান সাহেবটাও হাত পাকার, এমপি সাহেবটা হাত পাকা দেখা হয়, এই এলাকাতে শান্তির জোয়ার বয়ে যাব, কথা ঠিক না বলেন। আমরা তো চাই এই দেশের মানুষ ইসলামদের চায়, ইসলামপন্থী যারা তাদেরকে চায়, আপনারা চান না? জোরে বলেন, চান কি চান না? কারণ চাঁদা দিতে, নিজে কামায়া মানুষের টিয়া দিতে কার মনে চায়, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। অতএব চাঁদাবাজি, গুন্ডামি, সন্ত্রাসী এগুলা থেকে যদি বাঁচতে হয়, সর্বপ্রথম আমাদের করতে হবে কি, ইসলামী দল যারা তাদেরকে আনতে হবে, কথা ঠিক না বে ঠিক। কারণ ইসলামিক দলগুলো এখন কিন্তু আর বিভক্ত নাই, এখন ঐক্য হয় নাই, কিন্তু এমন একটা পর্যায়ে বাংলাদেশে তৈরি হয়েছে যে কেমন জানি আমাদেরকে ভাই ভাই মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবো। আরে ভাই ভাই যদি নাই হয়, আপনাকে যদি মহব্বত নাই করে, আপনাদের মোহতামিম সাহেব যদি আমার মহব্বত নাই করতো, ওনার বাড়িতে আইতে পারতেন, কথা বলেন। আপনারা যদি মহব্বত না করতেন, আমার দাওয়াত দিতেন, আমরা কেমন একটা ভাই ভাই সম্পর্ক হয়ে গেলাম। একজন আরেকজনের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, স্বেচ্ছায় দাওয়াত নিতে গেছে, মহব্বত কইরা না কইরা, জোরে বলেন, মহব্বত না মহব্বত ছাড়া ভালোবাসছে। চরমওয়ালাদের আখলাক দেখছে, চিন্তা করছে যে না এদের সাথে মহব্বত করতে হইব, কথা ঠিক না বে ঠিক। এখন আমি প্রায় বলি
যে জামাত বলেন, হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, আর জামাত ইসলাম বলেন, সব আমরা বাই বাই হয়ে গেছি। কথা ঠিক কিনা বলেন? যে জামাত ইসলামী আন্দোলন ভাই ভাই, কথা ঠিক? শুধু জামাত না, হেফাজত বলেন, জমিয়ত বলেন, খেলাফত বলেন, আমরা চাই, আমাদের দিলের তামান্না ইসলামিক সব দল এক হোক। চাই কি চাই না? আরে আমাদের সংসদে যদি ফয়জুল করিম সাহেবের মতো একজন বসে, ক্ষমতা আছে এই দেশে 2 নম্বরই করা। হ্যাঁ, হুজুরের গতকালকে একটা বক্তব্য শুনতেছিলাম, অনেক আগের হয়তো বা হবে, বরিশালে মনে হয়, যে উনি বক্তব্যটা এরকম দিছিল যে আমি ফয়জুল করিম যদি একটা চটকনা দিই, ভালো মতো দিলে সাফার একটা দাঁতও থাকবে, এরকম ভাবে বক্তব্যটা দিচ্ছিল, পুরো আমার মনে নেই। তা আমি চিন্তা করতেছি, এইরকম গরম মানুষ যদি, অমরি মেজাজের লোক যদি, জালালি মেজাজের লোক যদি সংসদে বসতে পারে, উপায় নাই কোনো। কথা ঠিক না বেঠিক? এই সন্ত্রাসী, গুন্ডাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনো কিছু এই দেশে আর চলবে? রডের বদলে বাঁশ দেওয়া চলবে? কিন্তু এটা আবার কেউ সহ্য হইতেছে না, অনেকেরই সহ্য হয় না। যে হুজুররা কে লেগে রাজনীতি করে? হুজুররা কেন রাজনীতি করবে? এই কিছুক্ষণ আগে আমি যেন বয়ান করতেছিলাম, ওইখানে বয়ানের ভিতরে আমি একবার বলতেছিলাম যে আমরা তো এই দেশে রোহিঙ্গা না ভাই, ভাইসা আসি। এটা আবার এক মৌলবী লেগে গেছে। তো মৌলবীর ভিতরে আবার সিস্টেম আছে কতগুলো, আছে না নাই? এক একটা এক এক দলের, বিশেষ করে যারা গোলাপি সুন্নি, একবার আঙ্ক কথা মজা লাগে এরকম একটা কেমন ভাষা কইল, তুমি কি তোরে কেমন ভাষা কইতো? খাইতেছিলাম, খাই বসে শুনছি, বাসতে কইছি, খাওয়ার থেকে তার 30 টাকারে ধরছে, এই বেটা তোর তোমার বয়ান শিখতেই বুঝি, ওইরা কি এখানে বসিনি? 18-19 বছর পড়াশোনা করছি, তোর তো শিখনের লেগে। কারণ আমরা তো এই দেশে ভাইসা আসিনি। কথা ঠিক না বে ঠিক? আমরা এই দেশের নাগরিক, আমি এই দেশের একজন ভোটার, আমার অধিকার আছে ইসলামকে ভোট দেওয়ার। কথা ঠিক কিনা বলেন? আমার অধিকার আছে ইসলামী পন্থী যারা, তাদের পক্ষে কথা বলার। যেহেতু আল্লাহ আমাকে যোগ্যতা দিয়েছেন মাইকের সামনে বসার, অতএব কথা বলার যোগ্যতা দিয়েছেন কে? আমাকে কথা বলার অধিকার দিয়েছেন, আমি কথা বলি। কথা ঠিক কিনা বলেন? যত বাধা আসুক কি আর করতে পারো, মরবো তুমি একবারই, একবারই তোমার, বারবার তোমার আর সুযোগ নেই, আছে নাকি? যদি এমন হায়াত শেষ হয়ে চলে যাব, হক কথা বলতে বলতে যদি শেষ করে দাও, তাহলে তো মারাই যাবো। কথা ঠিক না বেঠিক? অথবা এত ডরানোর টাইম নেই। 16 বছর বহুত করছে, এখন আর ওগুলা চলবে না এই দেশে। সোজা সবটা কথা, উল্টা সিধা এই দেশে আর চলবে। আর মুসলমান এখন এক থাকা শিখে গেছে। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কারণ আপনারা ইসলামের পক্ষে আছেন তো, জোরবান আছেন তো। এখন সবাই কিন্তু ইসলামী দলগুলার গণা শুরু করছে। আগে কিন্তু হাত পা খালাওয়ালা করে গণে নাই কেউ। অনেকে আমগো হুজুর গভিত্রে আবার কিছু আছে যে কেবলিদের একটা স্লোগান দিত যে মুরিদ আছে, কি আছে, বোর্ড না এমনি এমনি কি একটা কথা। এখন দেখলাম তারা কইতে সরমনা এলাকার গণে কাটায়। যে 5 আগস্টের সময় এমন এক খেলা সরমনা এলাকারা দেখাইছে, এখন সব বেড়ায় সরমনা এলাকার গণা শুরু করছে। কথা ঠিক বলি নাই? বিশেষ করে দেখেন বাংলাদেশে অনেক জাতীয় দল আছে, দলীয়ভাবে ঘোষণা দিয়া 5 আগস্টের আন্দোলনে যোগ দিচ্ছে এমন একটা দলও আছে। কথা বলেন। এখন অনেকে বলে যে শিবিরের পোলাপাইনা ছিল, জামাত ছিল, ভাই যেই থাকুক, আপনি তো আপনার দলীয় ব্যানারে আসেন নাই। কিন্তু আমরাই একমাত্র একটা দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা নিজেদের নামে নিজেদের ব্যানারে আমরা আন্দোলনে শরীক হয়েছি। কথা ঠিক না? এখন বলবেন ব্যানার ছিল না সামনে, বা কোনো মিছিলে ব্যানার ছিল, থাক বাই না থাক, আমাদের দলের যারা প্রধান, এই প্রধানের একজন তো মিছিলের সামনে ছিলেন। কথা ঠিক না বেঠিক? অথবা এখন গণা শুরু হয়েছে যে ইসলাম, সবাই বুঝে ফেলছে যে ইসলাম ছাড়া এই দেশ চলবে না। দেখলাম আজকের নিউজ, আমাদের বাংলাদেশের বড় এক দলের নেতা আগামীকালকে মনে হয় 1টার দিকে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী টাওয়ারে পল্টনে যাবে হুজুরের সাথে দেখা করতে। জানি না কি উদ্দেশ্যে যাবে। আমরা যারা আবার ইসলামপন্থী, আমরা তো মেহমান আপ্যায়ন করা পছন্দ করি। যেই যাবে আমাদের দুয়ার খোলা, আসেন, আপনাদের সাথে কথা হবে, ইসলামের দাওয়াত পৌঁছাবো। মনে চাইলে মাইনেন, না মনে চাইলে না মাইনেন। কথা ঠিক না বেঠিক?